আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেল ধরছে, এই বেলটা আমরা একটু পারবো সবাই মিলে। খুব তো গরম পড়ছে। এই গরমের মধ্যে জীবন চলা খুবই অতিষ্ঠ হয়ে গেছে। কাজকামে খুব সমস্যা, মানুষ গরমে অস্থির। এই মানে বৈশাখ মাসা গরম, সবার উপরে গরম বাবা, ঘুমসানি পাকা, কাঁঠাল পাকা, আম পাকা, সব পাকা গরম। সময় তো বেলও পাকে, বেলও পাকে, সব জিনিস পাকা। আর মধু মাস গরম পড়ছে, গরম। দেখছো না আমার শরীরে একবারে ঘামে শেষ। মানুষ একবারে অতিষ্ঠ হয়ে গেছে। এই জন্য এই গাছ থেকে গরমের এই ভিতরে- পাকা বেলগুলা পারা হয়েছে। তাই গরমের সময় বেলের শরবতটা কিন্তু খুব উপকারী। আর আরেকটা জিনিস হলো, সিজন টাইমে যেই ফলগুলো আপনাদের এলাকায় হয় সেই ফলগুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন। বেশি বেশি ওর ভিতরে আপনার ওই সিজনের মানে মানুষের সিজন অনুযায়ী কিন্তু জ্বর, অসুখ বিসুখ বিভিন্ন কিছু হয়। হ্যাঁ, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার ওই সিজন অনুযায়ী যে ফলগুলো আছে সেইগুলোই আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। বেলের শরবত বানানোর জন্য আমি তো অনেক কিছুই লিছি। এই যে এই জায়গাতে আছে ইসবগুলির ভুসি আছে, তোকমা আছে, কাতিলা আছে, কালো জিরা এইদিকে আছে, হ্যাঁ এইদিকে আছে যে অ্যালোভেরা, অ্যালোভেরা, অ্যালোভেরা হিত্তিকাঞ্চন কয় এক, এর নাম হলো দুটা। আবার তারপর কি কলা, গুড়, বেল, গুড়। গুড় তো গরমের সময় খুব উপকারী। শরীর ঠান্ডা রাখবে। হ্যাঁ, ওই জন্য চিনি না দিয়ে গুড় দিয়ে শরবত। আর আর একটু ঝাল হলে, একটু লবণ হলে আরো বেশি স্বাদ হয় শরবতটা। ওই জন্য একটু বিট লবণও দিছি। যে গরমের সময় তো ঠান্ডা পানি দিবেন না, একটু পানি ফ্রিজে রাখা আছে, এগুলা আগে ঠিক করে লে, তারপরে পানিটা এনে পরে অ্যাড করে দিব। এটা ফাটাবেন, এটা বেল বেশি পাকা। ফাটান। কিন্তু এখন পাকে। বলতেছেন কোনটা পাকছে? এটা ভালো হয় এটা ওই আপনার হাতেরটা বেশি পাকছে। এই বেল পাতলা, না, বাবু ওই বেলটা পাকছে। ঘেরান কি বলে? ঘেরান দেখেন তো ঘ্রাণ ভালো আছে। কোনটার ঘেরান, কোনটার ভালো আছে? আর এটা 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 বেশি পাকছে। আর এটা ঘেরান না, এটা না, একটু কাঁচা কাঁচা আছে। এটা ঘ্রাণ ভালো আছে। হ্যাঁ ঘেরান যেটা ভালো সেটাই বেশি পাকছে। তাহলে না কিছুক্ষণ ভিজে থোয়া লাগে। কলা বোটা খুব সুন্দরভাবে উঠে গেল। দেন কলাও দিয়ে দেন, মানে প্যাকেজে যে ভালো হয়, এই জন্য তো বোটাটা এটা খুব সুন্দর হবে। অ্যালোভেরা দিয়ে দেন। অ্যালোভেরাটা দিয়ে নাও। বিসমিল্লাহ। খুব পাকা। মানে সুন্দর ঠোকা দিতে হবে যত হ্যাঁ। সুন্দর হাঁটাচ্ছে। সেই সুন্দর বেল। কি কালার পাকা কি? পাকছে। গাছ পাকা বেল তো এই জন্য এত সুন্দর। আহারে, এত পাকা এই পাকছে। যে মিষ্টি আর ঘ্রাণ কি! দেখে মাংসটা শূন্যতে একবারে চলে আসবে। ওটা এটা বাড়ির গাছের বেল এত স্বাদ। দেখছি ভিতরে খালি টকটকা। এই তো উপকারী জিনিসগুলা কিনে খাওয়া লাগে না, এই আমাদের শান্তি বাবা। মৌসুমী যত ফল আছে সময় সময়ের মধ্যে খাওয়া উচিত। এই বেল আগে কৌশল কি, এই আটা সুদ্ধা বেল খাওয়া লাগবে, খাইলে ঝাপ্পা শিখে যাবে। তোকে নামে ঝাপান পাই না, ঘুরে মুড়া করে আটা সুদ্ধা বেল আল্লাহ ঝাপানোর জন্য। পিঁপড়াও তো খাইছেন, খাবিন না কেন? হ্যাঁ? লাল পিঁপড়াও তো খাইছেন, যে লাল পিঁপড়া খেলে সাঁতার শিখবে। হ্যাঁ। এই বেল খাওয়া লাগে, এটা মনে হচ্ছে ছোটবেলার কথা। আর বেল খাবেন না, এই গরমত বেল খেলে খুবই উপকার। বেলের গাছত তো পারে খাও আর শরবত বানিয়ে খাও, বেল যেটাই করে খাও বেলের, হুম, মানে শরীরের জন্য খুবই উপকার। এমন পাকা পাকিছে যে হাত দিয়ে একবার সাঁতার কি শিখছিলেন পরে না? এমনি শিখে দেখনো যেটা কি ছিল মিশে আয়। সাঁতার তো আমি শিখেছি। হ্যাঁ ওরা সাঁতার আমি শিখেছি, এই দেখো তো। ওরা মিশাই আর অপশনালরা কথা, সাঁতার তো নিজে হাত পা না পুকুরে নামে না লড়ালে তো শিখা যাবে না।
চামচ লেছে এখন আপনার এইটা দেখছেন? ওরে বাবা আল্লাহর কি কুদরত, এটা কিন্তু হাত দিয়ে উঠবে হাত দেখা উঠবে। বুদ্ধি আছে তো, হাত পাওয়া। ওই ধার আগে কাটে লালে ওই ধার আর চামড়া না আস্তে আস্তে দেখেন ধরেছি দেন দেন সব দেন মিট লবণ খুব দেখে ধরো কাটে সেই জিনিস। চামচ দাও আমার হাতে পেরে দাও আলোক করে দাও পরে না হ্যাঁ আরো ধরবে চামচ দিয়ে আলোক করে দাও আওলে ইয়া হয়ে যাবে না, দেখো পরে দাও স্যার যাবে না। অর্ধেক দেওয়া লাগতো নি ফুবা ওই পারে করে দাও ওই পারে করে দাও একবার ইয়া হয়ে গেল জামা হয়ে গেল হ্যাঁ না লম্বা না এরকমই হয় গুণের পানি দেন। ঠান্ডা ফ্রিজের পানি। পরিমাণ মতো দে তো আমরা ঠান্ডা পানি যোগ করে পাতলা করে দিছি নেন নেমেন নেন নেমেন নেন হয়েছে। আমরা একটু জগে ঢেলে নিই আপনি সুস্বাদু বলেন এই স্বাদের মজার শরবত। গরমে তো একদম কাপড় চোপড় ভিজে গেছে এই গরম লাগা লাগছে, শরবত বানাতে গেলে ঘামে কেন। ধরো আলোককে ধরো গিলাস বাবুলা। না ভাবি বিসমিল্লাহির ধরো সেই মজার খাবার হয়েছে। এই গরমের ভিতরে চোখ মুখ ধুয়ে পড়ছে এই যে আর শরীর হলো চোরা হয়েছে হুম এই জন্য আমাকে বলতেছে বেলের আমাকে একটু শরবত। খাওয়া লাগবে দাদা আমার নাতি হয় খায়া নিয়ে এসছি খাওয়াইতে যাবে আজকে ধরো এক নিঃশ্বাসে সে বেলের শরবত খায়া জীবন ঠান্ডা হয়ে গেল আজকে এত স্বাদ লাগলো, একটু ঝাল ধরছে বাবুর জন্য একটু খুবই সুস্বাদ হয়েছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। ঝাল টক মিষ্টি আরে এই এটা ফ্যান, এটা কলা বেলের এটা ফ্যান। তারপর দিয়েছি ইসবগুল কাতিলা তোকমা তাতে আরো একবারে মজে গেছে একবার ওই যেমন ওই আর একটু লি রাস্তা বসে থাকে যেটা বিক্রি করে না, ওর থেকেও ভালো। রাস্তা দেলা পাবেন কোটা এলা কি রাস্তার জিনিস দর্শক বন্ধুরা এই গরমে আপনারা বেলের শরবত খাবেন নিজের হাতে বানানা সিজনের সময় সিজনের ফলগুলো খাবেন আশা করি অনেক ভালো হবে সবাইকে ধন্যবাদ